শুনি যে কিয়ামতের আগে এই পৃথিবীতে এমন একটা দরজা আছে যেই দরজাটা বন্ধ না হওয়া পর্যন্ত এই পৃথিবী কিয়ামত হবে না। আমি জানতে চাই এই দরজাটা বানাইলো কে, আর এই দরজা বন্ধ না হইলে কিয়ামত হইব না। এই খোলার সাথে আর কিয়ামত না হওয়ার সাথে সম্পর্কটা কি? এই এই কিচ্ছু হিগাই দিবি না, হ্যার কিন্তু অনেক কিছু মন থাকে না। প্রশ্নটা কই দেখার তারি নাই, ওই যে ওইটারে জিগাইতেছে, ওইটা আবার নতুন বয়ে তুইছে। এই দেখেন, আপনারা অনেকেই বিশ্বাস করবেন না, আল্লাহ কিন্তু এই ফেরেশতাগণ নিয়ে মাঝে মাঝে আলাপ আলোচনা এখনো করে, আগেও করছে, সামনেও করব। একদিন ফেরেশতাগণ ডাক কয়, মানুষ আমি বড় শখ করে বানাইছিলাম, মানুষ যে আমার ডাকে আমার মনটা ভরে যায়, আমার অন্তরটা ভরে যায়। এই ফেরেশতারা কিন্তু মানুষ বানাইতে না করছিল, আপনারা জানেন না? হ্যাঁ, মানুষ বানাইতে না করছিল। ফেরেশতারা কয়, আল্লাহ মানুষকে যেই সুখে রাখছেন, বউ দিছেন, পোলাপান দিছেন, টাকা পয়সা দিছেন, ঘর বাড়ি দিছেন, খাওন দাওন দিছেন, এরা তো আপনারা ডাকবই। আমার আল্লাহ কয়, অগ এগুলি দেখলা, অগ ভিতরে 6টা রিবু দিছি, এই 6টা রিবুর একটা রিবু তোমগো দিলে ঠিক থাকতে পারতাম না। আর তোমরা খালি বউ পোলাপান এইটাই দেখলা। দেখতে কয়, হ আল্লাহ আপনি ঠিক কইছেন, 2টায় খারাইয়া কয় না, এই রিপু আমগো দিলে আমরাও ঠিক থাকুম। একটার নাম হারুত, আরেকটার নাম কি মারুত, ওই যে এক মুখস্থ। একটার নাম হারুত, একটার নাম মারুত। আল্লাহ কয়, ঠেটামি কইরা খারালি তো এখন 6টা না, একটা দিলেই তো ঠিক থাকতে পারবি না, তো এখন তোরা কি কইতে চাস? কয়, একটা রিপোর্ট দিয়ে আমগো দুনিয়ার মধ্যে পাঠান, আমরা ঠিক থাকুন। কয়, তো কোনটা চাস? কয়, আগেরটাই দেন। কয়, কোনটা আগেরটা কোনটা? কয়, কামরিবু। কামরিবু বুঝেন না? হেডা ওই যে খেতে কাম করে খন্তা কাছি দিয়া না, করি মানা কাম সারে না মদনে। আল্লাহ কয়, যা, কিন্তু দুনিয়ার মধ্যে গিয়া মানুষের লগে তোকে মিশতে হইব, তো একটা উসিলা দিয়া তো মিশবি। কয়, কেমনে? কয়, মানুষের ভালো মন্দের বিচার করবি, সকালবেলা যাবি, সন্ধ্যাবেলা আবি, যাবি আর আবি ইসমে আজমের মাধ্যমে। তো সকালবেলা আহে, সন্ধ্যাবেলা যায়। আজকা সুন্দরী এক মাইয়া লোক আইছে একটা বিচার লইয়া। কি বিচার? স্বামী আমার মদখোর, আমারে মারে, আদর যত্ন তো করেই না, ভাত কাপড় দেয় না, খালি কিলায়, আপনারা বিচার করেন। এই বেডিরে দেখেই তো কামরিবু 2 ফেরেশতার সারা দিয়া বইছে। কয়, বিচার যা আছে সব তোমার পক্ষ হইব, কিন্তু আমাকে মনোবাঞ্ছা পূর্ণ করো। বেডি কয়, বেড়া দিলাম ক্ষেত রক্ষা করার লাগে, হনে বেড়া হইব। বুদ্ধি কইরা কয় যে আপনারা যে আসমানের থেকে আহেন আর আসমানে যান, এটা কি কইয়া? কয়, ইসমে আজম কইয়া। কয়, এই ইসমে আজম যদি আমারে হিগাই দেন, তাইলে আপনাকে মনোবাঞ্ছা পূর্ণ করুম। একটা আর একটার মুখের দিকে চাইয়া কয়, কি করতাম? কয়, দে হিগাইয়া। দিছে হিগাইয়া। এখানে কয়, মনোবাঞ্ছা পূর্ণ করো। কয়, আপনারা যে হিগাইলেন আমার, এটা হাসান আমি একটু টেস্ট করতে হইব না? কয়, কেমনে? কয়, এটা পাঠ করে আমি দেখি উপরে উঠতারিনি। ইসমে আজম পাঠ করে কয়, আমার উপরে লইয়া যা। উঠতে গেছে উপরে, অনেক উপরে উঠার পর এখন এই 2 ফেরেশতা তো ইসমে আজম আরে হেলাইছে, ওখানে ওরা তো আর উঠতারে না। এখন নিচে ডাক পারে, নিচে নাম। কয়, না, নিচে নামন যাইব না। কেন নামবো না? এরশাদের আমলে এই কারফিউ দিছিল, কারফিউ। তা ঢাকার টাউনে একবার একটা মেসে ছোট্ট রুমের মধ্যে থাকে,
রাইতের বেলা হইলো শীতের দিন, ওই প্রস্রাব করতে বাইর হইছে ড্রেনের পাশে, থাপা দিয়া পুলিশে ধরছে। 144 ধারা জারি, বাইর হইছ কেন? গুল্লি করে দিতাম, এখন থানায় লয়ে যামু। কয় ভাই এইটা আমার ঘর, আমার যখন লইয়াই যাইবেন আমার একটু সুযোগ দেন, আমি ঘরের থেকে কাপড়টা পরিয়ার পরে বাইর হই। পুলিশে মনে মনে কয় মানবিকতার তো একটা ব্যাপার আছে, আচ্ছা যা। ঘরের ভিতরে ঢুকাই দরজা লাগাই দিছে, অনেক পুলিশে বাইর ডাক পারে বাইর, কয় ভাই বাইর তো অন যাইতো না। কয় কেন? কয় বাইরে কারফু। এখানে দুই ফেরেশতা ডাক পারে নিচে নাম, কয় নিচে নামন যাইব না, তোরা যে কারফু দিয়া তুই দিছ, নিচে নামলেই সর্বনাশ। এই উঠতে 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 আসমানে উঠে গেল। আল্লাহ কয় জহুরা তুই যখন আইয়া পড়ছ, তোরে আর দুনিয়ার মধ্যে পাঠাইতাছি না, তুই এখানেই থাক। একটা তারা হইয়া কইরা রাইখা দিল, যে তারাটার নাম হইল জহুরা তারা। ওইটা বিকাল বেলা দেখা যায়, দেখছেন কিনা? ময়মুরব্বী মুখে শুনছেন কিনা? হ্যাঁ, এটার নাম হইল জহুরা তারা। এখন আলো আপা, আপনার কাছে আমার প্রশ্ন, এই দুই ফেরেশতা দুনিয়ার মধ্যে আটকা পড়লো, আটকাইয়া রাখছে কই? আর আরেকটা প্রশ্ন কোনোদিন কেউ রে করি নাই, আজকে আপনারে করুম। এই যে দুই ফেরেশতা ইসমে আজম আড়াই হালাইলো, এই ইসমে আজমের বলে উপরে উঠা যায় আবার নিচে নামা যায়, এই ইসমে আজমটা কি? হ্যাঁ কইব, আপনারা শুনবেন, বয়া বয়া মুখস্থ করবেন, খালি গানটা শেষ হইব উড়িয়া বাইর যাবেন গা, ভাড়া বুড়া লাগবো না। কি কোন আপনারা? এই আর একটা ডিওটি দিয়ে গেলাম। তামাশা লম্বা একটা লজ্জা দিছে, কয় প্রশ্নটা জিগাইতে না জিগাইতে অগো কাছে জিগায়। ভাই আপনি আমার ভাই, কিন্তু এই লজ্জাটা দেওয়া আসলে ঠিক হয় না। এটা কিন্তু উচিত না। এক নাতি বলে কইতাছে, কিও দাদা লাডি লইয়া কি বিশ্রাও? তো দাদাই কি কয়, দাদা রে তুই যখন আমার মতো বি, তুইও বুঝবি যে আমি কি বিশ্রাই। এখন তো রক্ত গরম আছে, শরম দিতে আর সময় লাগে না। আর কয়দিন, বড় জোর 15টা বছর পরে তো খবর হয়ে যাবো গা, এত শরম দিয়েন না। আমার অগমধ্যে এক মায়ারে কইছি কি, যে আমার গাঢ় সবুজ কালারের 3 পিসটা লইও। ওই করছি কি, টিয়া রঙের 3 পিসটা লইছি। আমি বললাম কিরে আম্মু, তোমারে না কইলাম গাঢ় সবুজটা লইতে? কয় ও যেটা আপনার মৃত্যু বার্ষিকীতে পড়ছিলেন। বুঝছেন কথা? মানে পড়ছিলাম আমার উস্তাদ আব্দুর রহমান বয়তের মৃত্যু বার্ষিকীতে, এটা কইতাছে যেটা আপনার মৃত্যু বার্ষিকীতে পড়ছিলেন সেইটা। বাবা দেখছেন নি অবস্থা। তো এদিন আমি নাজি গাইয়া গলায় ধরে দেওয়ানো ভালো, ওরা এমন কথা কই দিব আর কি। যাই হোক, তারপরে বাবা আমারে ভালোবাসে তো এর লেগে তো আসি নাকি। ওরা আমার মতো আক্কে লইলে তো ওরাই খারাই যেত, তাহলে কার বই আর টুনটুনি বাজায়? হিসাব নিকাশ আছে না? আপনার বাড়ির যে কাজের মেয়েটা, এটারে যদি কোন যে কিরে এত ভুল করস, কই ভুল করে দেখি তো আপনার বাইত কাম করে, নইলে আপনার বাইত আইতো। এই হিসাবটা অবশ্যই রক্ষা করতে হবে। আপনি আর শরম দিয়েন না, আমিও কিছু জানি, কইতাছি গানে গানে। দাঁড়াইয়া প্রথমবারে গাইছে একটা গান, গানের মধ্যে পড়ছে কিন্তু আমার একটু টান, মুখে আর হাতে দিবে সাক্ষী তোমারে। এখানেতেই একটা কথা আমার মনে পড়ে, আসার সময় গাড়িতে একজন ভিক্ষুক এসে দাঁড়ায়, চাইয়া দেখে তার 2টা হাত নাই। আমি বলতেছি তাহায় কি বাবা 2টা হাত নাই? আমার জানার দরকার। আপনি কইছেন হাতে আর মুখে সাক্ষী দিব, তাই যার হাতই নাই হ্যাঁ হাত দিয়া কি সাক্ষী দিব? এই তো হাত দিয়ে কিছু ধরো, এটা কিন্তু নগদ কারবার, নগদ।
আশা করি আমার ভাই বলবে। আর যারা নাকি বুবা হ্যাঁ তো কথাই কইতে না, কেমন আছোস তা কয় বুবু, কই গেছিলি তাও কয় বুবু। আর আমাকে সাদুল্লাপুর একজন আছে টলারের মালিক, মানে খালি কে কে কইতে থাকে আর কোনো কথা নাই। আমি জানতে চাই যার হাত নাই যে নাকি বুবা, হ্যাঁ সাক্ষীটা দিব কে? এটা হলো আগলা পেস। যাই হোক, ছোটবেলা থেকে আমি ভালোবাসি শাহ আলম সরকারকে। একটা কথা বলবোই, আমি বলবোই এই সবাকে। কয়েকদিন আগে মনে মনে হিসাব করিয়াছি, কি কি জানি মিস ফায়ার কয়জন বয়াতির লগে আমি গান করেছি। বুঝাইতে পারি নাই মিস ফায়ার। না ঠিক আছে। আরে তুমি কি বুঝলে? হ হ হ, আমি কইলামই না, কয় হ হ হ, কইতে দাও। আরেক বয়াতি আসার কথা, সে আসে নাই। আরেক বয়াতিরে দাঁড় করাইয়া দিছে, আমি তার সাথে গান গাই। এটির নাম হলো মিস ফায়ার বয়াতি। তার মধ্যে এক নম্বর হলো আমার শাহ আলম ভাই, মিস ফায়ার বয়াতি। পরশ ভাইরে বানা করছিল কদম মস্তানের দরবারে, পরশ ভাই আসে নাই, পরশালী দেওয়ান। ওই শাহ আলম ভাই নতুন গান করে, তখন আব্দুল সাত্তার মহন্ত, সেই চাচা যান শাহ আলম সরকারের কাকা, সেই আমারে বলল যে শাহ আলমের লগে আজকের রাতটা কাটাই দেন। আমি বললাম কই কি কাটাই দেন, মানে আমার কুলে থাকবো, আমার মাথার উপরে থাকবো। আজকে যে শাহ আলমরে পাইছি, তাহলে এর লিগে তো আমি গানটা গাইতে পারছি। হয় যদি না থাকতো তাহলে আমি গাইতাম কাল। এই যে শুরু হইল রে ভাই, আজ কি বাঘের ছাউ হয়ে গেছে গা। কতজনের নাম শুনলে ডরাই। এই জন্য আমি কয়েকটা বয়াতির নাম রাখছি, হইলো কি জানি মিস ফায়ার বয়াতি। সেই হইতে আদর করি, আজও করি ভাই। বাউলদের মধ্যে শাহ আলমের সাথে আমার যেই মহব্বত ভাই, যেমন মহব্বত তেমন আবার মুসিবত। মিলও আছে আবার কিলো কিন্তু আছে। কি যার লগে খাতির বেশি তার লগে ঘুষাঘুষিও চলে। এজন্য পাল্লার রেশারেশি। প্রথমে আমারে কি একটা চাপের মধ্যে রাখছে, কেন রাখছে, আমি কি দোষটা করছি আমি কইতে পারলাম না। দোষের মধ্যে দোষ, শাহ আলম সরকারের বেহালাটা আমি আইনা গান গাইতাছি। আমার যেই গুণী পোলাপানের কথা কইতাছেন যে আমি আমার হিগাই দিব, হেরাই দয়া করে বেহালাটা ভুলে গাড়িতে উড়াই নাই। কথা সত্য। এই হইল অবস্থা। এটা আমার কোনো দোষ না ভাই, বাচ্চা কাচ্চারা ভুল করছে। এর লেগে আপনি আমার এত চাপ দিয়েন না, এমন চাপ দিয়েন না যেটা দলিলের মধ্যে উল্টা পাল্টা কথা বলা লাগে। যেহেতু দলিলের মিল না থাকলে কেউ কিল দিতেও প্রস্তুত হয়ে যায়। কয় হারুদ মারুদ আছে কই, আছে পাহাড়ে, বাবুল পাহাড় নামটি তাহার, বলবো আহারে। উপর দিকে পা, মাথা নিচের দিকে, ফেরেশতারা বাইরাই তাদেরকে, শোনেন ভাই সবাকে। বাবুল গাছের কাটা দিয়া লাঠি বানাইছে, প্রতিদিন একটা করে বাড়ি মারতেছে। আর যেদিন নাকি এক একজনের গায়ে দুইটা বাড়ি দিবে, সেদিন কিন্তু দুনিয়াটা কিয়ামত হইবে। আশা করি বলে দিলাম ওরে গুণের ভাই, একটা কথাই এইখানেতে শেষ করিয়া যাই। আরো একটি কথাই আছে, একটু খাতা দেখা কও। ও দরজা বন্ধ, দরজাটা বন্ধ হইলে লাগবে কিয়ামতের ভাও। কোন দরজা বন্ধ হইলে কিয়ামত হইয়া যাবে, এই কথাটা জানেন, কিন্তু জানেন ভাইরে সবে। যেদিন তোবার দরজা বন্ধ হবে,
আর আরে! তওবা কবুল হবে না। আরে বাবা আছে না বাবা? আছে তবার দরজা বন্ধ হয়ে যাবে। ঘুমাবার সময় অজু করবেন। অজুটা হলো বাবা মনের সান্ত্বনা, আসলে তো ভিতরের অজুই বড়, তাই না? অজু করলাম, হাত পা ধুইলাম, মুখ হাত ধুইলাম, এটা হলো মনের সান্ত্বনা, কিন্তু অন্তরের পবিত্রতা, স্বচ্ছতা, বিশুদ্ধতা এইটাই কিন্তু আল্লাহ পছন্দ করে। বেশি করে। তাই ওই পাক সাপইয়া অজু কইরা বিছানায় গেলেন, বিছানাটা আপনার জায়নামাজ, বিছানাটাই মনে করবেন আপনার কবর। আল্লাহ বলছে ঘুম আর মৃত্যু এটা যমজ ভাই। যখন বিছানায় যাবা এইটাই তোমার শেষ ঘুম, আর এখান থেকে নাও উঠতে পারো। তাই তুমি তওবা পাঠ করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতটাও পাঠ করো, তওবাও পাঠ করো, আস্তাগফিরু পাঠ করো, এই দোয়াটাও পাঠ করো। কারণ ওই যে আমাদের ইউনূস নবী ওই যে মাছের পেটে 40 দিন পর্যন্ত সেই দোয়ার বরকতেই আল্লাহ তাকে উদ্ধার করেছে। আরে বাবা আমরাও তো দুনিয়ার সেই গহ্বরের মধ্যে, জেলখানার মধ্যে সবাই আসামি নাকি বাবা? বন্দি হয়েই তো আছি। তাই আমাদের পাঠ করতে হবে সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং কালেমা শরীফ। আর যার সাথে যার প্রেম ভালোবাসা, আউয়া লাখের জাহের বাতনের যার সাথে আত্মার সম্পর্ক, ওই ধ্যান খেয়াল রেখে আপনি জিকির আজগার করতে করতে আপনার চোখ দুটি বন্ধ হয়ে যাবে। তাই আল্লাহ বলেছেন তোমার সেই পবিত্র রুহু এটা আমার আরশে পৌঁছায়া যায়। বাবা এমত অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তাহলে অবধারিত তোমার এই দেহটা যেখানে রাখা হবে আমার জান্নাতের শুভ বাতাস তোমার সেই কবরে প্রবাহিত হতেই থাকবে। কথা সত্য। তাহলে আমাদের তবা করতে হবে। এখানে বসে আছি তবা করি, ঘুম থেকে উঠে তবা পাঠ করি। হ্যাঁ, কারণ কি দমটা বের হয়ে গেলে, জবানটা বন্ধ হয়ে গেলে আর তবা পাঠ করতে পারবো না। সেজন্য তবার দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহর সেই কিয়ামত শুরু হয়ে যাবে, বিসমিল্লাহর বরকত উঠে যাবে। বিসমিল্লাহ বললে আর বরকত হবে না, সেই কথাটাই আল্লাহ কিন্তু করছে ঘোষণা। আরেকটা হলো তবার দরজা, এটাকেই বলেছে আছে না এমন একটা সময় কথা বলতে পারি না, শক্তি আছে, হাত পা সবই আছে, কথা বলতে পারি না। এজন্য সবাই চেষ্টা করে যে একটু তবা পড়ো, একটু কালেমা পড়ো। আমি চেষ্টা করি কিন্তু আমার জিহ্বাটা নড়াচড়া করে না, ঘুরে না। তখন সবাই কি করে, কানে কানে কালেমা পুরা ফু দেয়, কানে কানে তবা পুরা ফু দেয়। বাবা আউলাইতা কালেমায় আর আউলাইতাই তবায় কোনো কাম হবে না। যার যার তবা তার তারই করতে হবে। এজন্যই তবার ভিতরেই থাকতে হবে। আল্লাহ বলে আমি সে তবাকারীকে খুব পছন্দ করি।